বিএনপি জামায়াতের অবদানের কথা তুলে ধরলেন ঢাবি শিবির সভাপতি। রাজনৈতিক পরিচয় প্রকাশের পর থেকে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করা সাদিক ফেসবুকে নিজের পরিচয় প্রকাশ করেন। এবার জুলাই আন্দোলনে বিএনপি জামায়াতের অবদান নিয়ে কথা বলেছেন শিবিরের এই নেতা। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি আন্দোলনে বিএনপি ও জামায়াতের অবদান তুলে ধরেন। সাদিক কায়েম লিখেছেন, দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কম বেশি প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এই বাকশালী শাসনে নিপীড়িত, নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট কর্তৃক ভিকটিম হওয়া থেকে বাদ যায়নি খোদ ফ্যাসিবাদের ভিত্তি স্থাপনকারীরাও। জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সব নিপীড়নের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদরা। আল্লাহ প্রদত্ত জানকে কোরবানি করে তারা সাম্য ও ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মেদারি আমাদের হাতে অর্পণ করে গেছে। এই আন্দোলন শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন। যে রিকশাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন, তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। প্রতিটি ইনসান রাস্তায় নেমে এসেছিল আমার ভাই মারল কেন সওয়ালের জবাব চাইতে। এই প্রশ্নের প্রতি উত্তরে যখন তাদের উপর হায়নার মতো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে, তখনই আমাদের শহীদরা দাঁড়িয়ে গেছেন লড়াইয়ের ভ্যানগার্ড হিসেবে। এই আন্দোলনের সব কৃতিত্ব আমাদের শহীদ ও হাত পা চোখ হারানো সহ নানাভাবে আহত ভাই বোনের, যাদের বুলেটের গুলি কিংবা জুলুম কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। তারা একজন শহীদ হওয়ার পরে আরেকজন দাঁড়িয়ে গেছে দুঃশাসন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী, অভিযোগ রুহুল কবির রিজভীর। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্য দিয়ে পৃথিবীব্যাপী যে ভূকম্পন তৈরি হচ্ছে, শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। সেটাতে ভারত যে মনোক্ষুণ্ণ ও বেদনার্থ, সেটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথার মধ্যে প্রকাশ পেয়েছে, যা সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের অবশিষ্ট অংশ দেশে আছে, যারা এখন চুপ করে ঘাপটি মেরে আছেন, সাধারণ মানুষের মধ্যে চুপচাপ রয়েছেন। কিন্তু আসলে তারা চুপচাপ থাকলেও চুপচাপ নেই। দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের সাম্য ও মর্যাদা ক্ষুণ্ণ করতে তারা মরিয়া হয়ে উঠেছেন। রিজভী বলেন, বাংলাদেশে মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান জনগোষ্ঠী যুগ যুগ ধরে ঐতিহ্যের ধারায় সাম্প্রতিক সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ণ রেখেছেন। ঠিক একইভাবে সামনে দুর্গাপূজায় সেই সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টা থাকবে। যদিও আমরা বিভিন্ন ধরনের আলামত দেখে মনে করছি আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বব্যাপী ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে। তেমন একটি ঘটনা খুলনায় বিভিন্ন মন্দিরে খোলা চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে যে বড় ধরনের চক্রান্ত চলছে তারই বহিঃপ্রকাশ। কিন্তু জনগণ এই বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন আছে। তিনি বলেন, বিএনপি এবং এর সহযোগী সংগঠন এবং গণতন্ত্রমনা রাজনৈতিক দলের প্রত্যেকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তাই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সুপরিকল্পিতভাবে যে চক্রান্ত হচ্ছে, সেটাকে নস্যাৎ করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। সামনের পূজায় নিজ দায়িত্ব নিয়ে গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন বলে আমরা আশা করছি। ছাত্র জনতার আন্দোলনের প্রকাশে এবং নেপথ্যে ছিলেন তারেক রহমান, তাই তিনি গত 7ই জানুয়ারি নির্বাচনে না যাওয়ার অনড় ছিলেন। তার অনড় অবস্থানের কারণে শেখ হাসিনা সেই নির্বাচনকে প্রতিষ্ঠিত করতে পারেনি, যা ছিল যুগান্তকারী সিদ্ধান্ত, যার পথ ধরেই ছাত্র জনতার এই চূড়ান্ত আন্দোলন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক উপস্থিত ছিলেন।